কান্দির বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ালেন বিধায়ক অপূর্ব সরকার। দ্বারকা নদীর বাঁধ ভেঙে বন্যা কবলিত হিজল গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম, জলমগ্ন শ্রীকৃষ্ণপুর, সুভাষনগর, আহেরিনগর, রানীপুর সহ একাধিক গ্রাম। বিঘার পর বিঘা জমির ধান জলের তলায়। গ্রামগুলির যাতায়াতের মাধ্যম এখন শুধুই নৌকো। বিধায়ক অপূর্ব সরকারের তৎপরতায় বন্যা কবলিত মানুষদের জন্য ত্রাণ শিবির খোলা হয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এলাকায় মানুষের পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। টানা বৃষ্টির জেরে দ্বারকা নদীর বাঁধ ভেঙে বন্যা কবলিত কাঁদির হিজল গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম, জলমগ্ন শ্রীকৃষ্ণপুর, সুভাষনগর, আহেরিনগর, রানীপুর সহ বিভিন্ন গ্রাম। প্রায় 200 পরিবার জলবন্দী। বিঘার পর বিঘা জমির ধান জলের তলায়। গ্রামবাসীর যাতায়াতের মাধ্যম এখন শুধুমাত্র নৌকা। দোকান, বাজার, স্কুল যেতে নৌকায় ভরসা এলাকার মানুষের। পরিস্থিতি এখানে দোকান আছে, তাই দোকানে এলাম। আর বাচ্চা কাচ্চা তো দেখতেই পাচ্ছে, এভাবে স্কুলে এলো। সব ছোট ছোট প্যান্ট পরে এতটা করে জল, যাতায়াতের খুবই অবস্থা খারাপ। এখানে মানুষেরও খুব বাজার ঘাট, ডাক্তার, কোনো অসুবিধা হলে বাচ্চাদের নিয়ে যাও। জল এখানে বর্ষা হচ্ছে অনেকদিনই, আর এই জলটা 4-5 দিনই বেশি বেড়েছে, তার আগে অতটা জল ছিল না। হিজল অঞ্চলের অন্তর্গত এটা কান্দি থানা, ওই সাইডটা। আর ওখানে সাধারণত শ্রীকৃষ্ণপুর, সুভাষনগর, আহিনগর এবং রানীপুর, এই 5টা গ্রামে হাজার হাজার একর ধান ছিল। সেই গোপালপুরে একটা বাঁধ ছিল, সেই বাঁধ ভেঙে বা ছাপিয়ে সেই গোটা মাঠ জলে প্লাবিত হয়েছে। এবং এখন যে পরিস্থিতি, সুভাষনগর বলে একটা গ্রাম আছে, সেই গ্রাম খুব নিচে এলাকা, সেই গ্রামে বাঁধ ছাপিয়ে জল ঢুকছে এবং প্রায় 200 লোকের মতো ফ্যামিলি যারা আছে, যারা জলবন্দী হয়ে আছে। ঠিক আছে। আর কাঁদির বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ালেন বিধায়ক অপূর্ব সরকার। বিধায়কের তৎপরতায় বন্যা কবলিত মানুষদের জন্য ত্রাণ শিবির খোলা হয়েছে। প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এলাকার মানুষদের, সেই সঙ্গে খিচুড়ি রান্না করেও বিতরণ করা হয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এলাকার মানুষের পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক। আমরা কাঁদির মানুষ বরাবরই বন্যা প্লাবিত। চোখের জল, নাকের জল, বন্যার জল, তার নাম হিজল। অর্থাৎ আমরা যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, আমরা আমাদের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, আমরা এখানকার পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, এমনকি পৌরসভা, বিদ্যুৎ দপ্তর, ইরিগেশন দপ্তর, সাধারণ প্রশাসন, পুলিশ প্রশাসন, সেদিন রাত থেকে গ্রামের মানুষ তাদের স্বেচ্ছাশ্রম দিয়ে, গ্রামের মানুষরা নিজেরা খেটে আমরা বালি বস্তার ব্যবস্থা করেছি। আরো 2-3টে গ্রামকে বাঁচিয়েছে এখানকার মানুষ, তাদেরকে আমরা স্যালুট জানাই। তাই যে মানুষ এখানে জলে ডুবেছে, মানে জায়গা ভরে গেছে, কোনো মানুষ খাবারের যেন অভাব না বোধ করে, কোনো বাচ্চা ওষুধের জন্য অভাব বোধ না করে। ভারত বিখ্যাত মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে। এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ওপিডি করছেন। কার্ডিওলজি, ডার্মাটোলজি, ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি, ইএনটি, নিউরো, নেফ্রোলজি, মেডিসিন, জেনারেল সার্জারি, ইউরোলজি, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, পালমোলজি, প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন। রক্ত, মল, মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত ও আধুনিক মেশিনে করা হয়। ইউএসজি, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয়। বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকা হেলথ সেন্টার বহরমপুর, এসএস মেডিকেট, 14 KN রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।